সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পর সাহাবীদের পর ইমামদের পরে আউলিয়া কেরামদেরকে পাঠিয়েছেন। আউলিয়া কেরামদেরকে পাঠানোর পরে এই ইসলামের পতাকাটাকে আউলিয়া কেরাম তামাম পৃথিবীর মধ্যে উড্ডীন করে করে কালেমার দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। ওই রকম একজন আল্লাহর ওলির নাম হলো হযরত হুসাইন মনসুর খল্লাস রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মনসুর খল্লাস আল্লাহর ওলি মনসুর খল্লাস তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একজন আল্লাহর ওলি ছিলেন মনসুর খল্লাস। যেই মনসুর খল্লাস নিজেকে আনাল হক দাবি করত, আমি আল্লাহ আমি আল্লাহ বলতো। সুবহানাল্লাহ বলা যাবে না? আমি আল্লাহ আমি আল্লাহ বলতো। মনসুর খল্লাস নিজে এমনভাবে রিয়াজত করেছেন, এমনভাবে তপস্যা করেছেন। মনসুর খল্লাস তিনি এমনভাবে নিজের সাজাইছেন, তিনি এমনভাবে ইবাদত করতেন। ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখতে লাগলেন, মনসুর খল্লাস এমন আল্লাহর পাগল ছিল, তিনি 24 ঘন্টায় দিনে এবং রাতে তিনি 400 রাকাত নফল নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনার নাম হইল মনসুর। তিনার নাম মনসুর খল্লাস কেন রাখা হইল, কেন খল্লাস উপাধি দেওয়া হইল আমার বন্ধুরা? খল্লাস উপাধি কেন দেওয়া হলো? মনসুর খল্লাস হলো যিনি তুলা বুনেন, তুলা যিনি বুনেন। অর্থাৎ মনসুর খল্লাস একদিন রাস্তার পার দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তিনি দোকানের মধ্যে দেখতে পাইলেন দোকানের মধ্যে তুলা দিয়ে পিটাচ্ছে, কিন্তু তুলা পেটানো হচ্ছে না। এবার মনসুর খল্লাস দূর থেকে এমন করে একটা ইশারা দিলেন, ইশারা দেওয়ার সাথে সাথে ওই তুলাগুলা এরকম দুনিত তুলার মতো উঠতে লাগলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য তিনার নাম খল্লাস। এই মনসুর খল্লাস নিজেকে আনাল হক, আনাল হক বলতো, আমি আল্লাহ বলতো যুবক। এই জন্য তিনারে সমাজের মানুষ, শরীয়তের মোল্লারা তিনাকে অনেক আযাব দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন। এই জন্য আমার বন্ধুরে, আমার ও আমার আম্বাজিরা রে, মনসুর খল্লাস এমন একজন সুফিবাদ, তিনি একজন মারিফতের এমন আল্লাহর ওলি ছিলেন, তিনার পশমের গোড়ার মধ্যে আমার আল্লাহর জিকির জারি হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তিনি এমন আল্লাহর ওলি হয়েছিলেন, তিনার পশমের গোড়ার মধ্যে আমার আল্লাহর জিকির জারি হয়েছিল। এই জন্য মনসুর খল্লাস তিনি তখনও আল্লাহর ওলি হই নাই, তিনিও তখনও তবকার মধ্যে তবকাতুল আলা হই নাই, তিনি এত উচ্চ মর্যাদার মধ্যে পৌঁছে নাই রে বাবা। এবার মনসুর খল্লাস হঠাৎ একদিন গভীর রজনীর মধ্যে দেখলেন তিনার একজন বোন ছিল, ওই বোনটা জঙ্গলের মধ্যে যায়, প্রতিদিন শুধু জঙ্গলের মধ্যে যায়, প্রতিদিন শুধু জঙ্গলের মধ্যে যায়। যাওয়ার পরে একদিন মনসুর খল্লাস বলতে লাগলে, বোন রে আমার, ও আমার বোন, আপনি কেন জঙ্গলের মধ্যে প্রতিদিন রাত্র রজনীর মধ্যে যান? বোন ডাক দিয়ে কই, বাইরে এমন হাকিকতের কথা আমি তোমার বলতে পারবো না, আমি তোমার বলতে পারবো না। তোমাকে যদি আমি এমন হাকিকতের কথা বলি তুমি ঠিক থাকতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তুমি ঠিক থাকতে পারবা না। এবার মনসুর খল্লাস ডাক দিয়ে কয়, না রে বোন, আমারে আপনি আমার রাস্তাটা বাতাই দেন, আপনি কোন জায়গার মধ্যে যান, কার সাথে দেখা করার জন্য জঙ্গলের মধ্যে আপনি যান, আপনি আমার সত্য কথাটা বলে দেন, হক কথাটা বলে দেন। এবার মনসুর খল্লাস পাগলের মতো হইয়া তিনার বোনকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমার বোন, আপনি যদি আমাকে না বলবেন লোক সমাজের কাছে বইলা দেব আপনি জঙ্গলের মধ্যে কার সাথে যেন কথা বলতে যান। সুবহানাল্লাহ বলেন। লোক সমাজের কাছে আমি বলে ফেলবো আপনি কার সাথে কথা বলতে যান। এবার বোন ডাক দে কই, বাইরে ও মনসুর খল্লাস, আমি তোমারে কেন বলি নাই একটা কারণ শুনে যাও। একটাই কারণ হইল তুমি সহ্য করতে পারবা না, তুমি ধৈর্য ধরতে পারবা না আমি যার সাথে দেখা করতে যাই। এবার বলতে লাগলেন, আমি দেখা করতে যাব আপনার সাথে। এবার মনসুর খল্লাস বনের পিছে পিছে জঙ্গলের মধ্যে ছুটতে লাগলেন। ছুটতে জঙ্গলের মধ্যে যখন যাইলেন তিনি দেখতে পাইলেন তিনার বোন মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আমার আল্লাহ পাকের সাথে কথা বলে।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে কথা বলে এবার মনসুর খল্লাস তিনি বোনের সামনে বসলেন। বসার পরে তিনি আমার আল্লাহর মুনাকাবার মধ্যে বসে গেলেন। তিনি সহবত নিতে থাকলেন, আমার আল্লাহর এরাদা করতে লাগলেন। মুনাকাবার মধ্যে বসলেন, আমার আল্লাহর স্মরণ করতে লাগলেন। এইভাবে করতে 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 ওই মনসুর খল্লাস তিনার এমনভাবে জিকির সারি করতে আরম্ভ করলেন। তিনার জবান দিয়ে শুধু আমার আল্লাহর জিকির আসতেছে, তিনার জবান দিয়ে শুধু আল্লাহর জিকির আসতেছে, তিনার জবান দিয়ে আল্লাহর জিকির আসতেছে, তিনার আঙ্গুলে দিয়ে আল্লাহর জিকির আসতেছে, তিনার পশম দিয়ে আমার আল্লাহর জিকির আসতেছে। সুবহানাল্লাহ বলেন না। সব পশম উপসুরাই দিয়ে তিনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুধু আমার আল্লাহর জিকির আসতেছে। সুবহানাল্লাহ বলেন না। কেমন মারিফতের আল্লাহর ওলি, এমন জিকির করতে আরম্ভ করলেন। এবার মনসুর খল্লাস তিনি দেখেন কত বড় আল্লাহর ওলি। তিনি মক্কা মুকাররমায় গেলেন, সফর করেছেন, অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন। তিনি চীন গিয়েছেন, এই হিন্দুস্তানেও মনসুর খল্লাস এসেছিল, সফর করেছিল। মূলত তিনি ইরাকের বাগদাদের মধ্যে তেনার আবির্ভাব হয়েছে। আপনারা সবাই জানেন, যিনি আনাল হক বলতো আমি আল্লাহ আমি আল্লাহ। সবাই জানেন এই মনসুর খল্লাস তিনি একজন আমার আল্লাহর এমন পাগল ছিলেন, জিনার পশমের গোড়ার মধ্যে আনাল হক সৃষ্টি হয়েছিল। জিজ্ঞাসা করে বলি সুবহানাল্লাহ। আমরা কি জিকির করি? আরে আমরা দেখেন না জিকির করি, তিনি দেখেন না জিকির করতো না। তিনি 20 বছর পর্যন্ত, কয় বছর? 20 বছর পর্যন্ত একটা পোশাক পরে রাখছে। এবং কিতাবের মধ্যে আসছে, ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি লিখতেছেন, তিনি 20 বছর পর্যন্ত একটা পোশাক পরিধান করে তিনি এমন সুফিতত্ত্ব, এমন সুফিবদ ছিলেন তিনি পোশাকের ভিতরে বড় বড় উকুন ছিল, যেই উকুনগুলা তিনার শরীরের থেকে খাবার আহরণ করত। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? একজন 10 বছর পরে তিনাকে ড্রেসটা খুললেন, খোলার পর দেখলেন তিনার কাপড়ের ভিতরে এত বড় উকুন। তখন এই উকুনটারে মারতে গেল, যাওয়ার পর মনসুর খল্লাস বলতে লাগলো, বাবা রে এই উকুনটারে মাইরো না, এই উকুনটা আমার সাথে 12 বছর পর্যন্ত আছে। যদি বলেন সুবহানাল্লাহ। একটা উকুন, এই উকুনটারে সে খাওয়ায়া পালতেছে। মনসুর খল্লাস তিনি এমন তপ্পার আল্লাহর ওলি, জিকির করতেন। তিনি দিনে রাতে 400 রাকাত নামাজ পড়তেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহর পামু কেমনে পামু? আমাদের ভিতরে হারাম খুর ঢুকে গেছে। সুদ খায় আবার নামাজ পড়ি, গীবত করি আবার নামাজ পড়ি, পরনিন্দা করি আবার নামাজ পড়ি। এইভাবে নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যাবে না। এই মনসুর খল্লাস এমন তপ্পের আল্লাহর ওলি হয়েছেন, তিনি জিকির করতে 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 জঙ্গলের মধ্যে যাওয়ার পর তিনি এখন দিশাহারা হয়ে গেছেন। শুধু আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার কোনো কিছু তার ভাল লাগে না, শুধু আল্লাহর জপজপে। এখন তিনি আল্লাহ 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 সিবগাতুল্লাহি ওয়া মিনাস সিবগা। তিনি যখন মাওলার জিকির কেউ করবে, মাওলা কয় যে আমার জিকির করতেই থাকবে সে আমার হয়ে যাবে। চিৎকার বলে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ লিসানুল্লাহ, তার জবান আমি আল্লাহর কুদরতি জবান, তার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ, তার কান আমি আল্লাহর কুদরতি কান, তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহ হইলেন, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, জিকির করতে লাগলেন। এখন জিকির করতে করতে তিনার ভিতরে আল্লাহ প্রবেশ করলো। তিনার পশমের উপসুরার মধ্যে আমার আল্লাহ বহমান হয়ে গেল। অর্থাৎ আমার আল্লাহর তিনি হয়ে গেছেন, আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন। এখন তিনি বলতেছেন আনাল হক আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তের মোল্লারা বলতেছে, সর্দার মাতাব্বরা বলতে লাগলো, হাই রে এই তুমি আনাল হক নিজের আল্লাহ দাবি করতেছো, তুমি শিরিক করতেছো, তোমার বিচারে আওতা করতে হবে। ওই সময় একজন বড় তাপকার আল্লাহর ওলি মাওলানার নাম হলো, যিনার নাম হলো জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি। জুনাইদ বুগদাদি বলতে লাগলেন, এই মনসুর খল্লাস তুমি এমনভাবে নিজেকে আনাল হক দাবি করতেছো, আমি আল্লাহ বলতেছো, ব্যাপারটা কি? বলতেছে আমি আল্লাহ, আমি নিজে বলি না, আমার আল্লাহ নিজেই আমার জবান দা বলাইতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মনসুর খল্লাস আল্লাহর ওলি, তিনি এমনভাবে জিকির করতে লাগলেন। এবার সালিশ হইল, সালিশকারকরা বলতে লাগলো, এখন থেকে তুমি শুধরায় যাইবা। শুধরায় যাওয়ার পর নিজের আর আড়াল হক দাবি করতে পারবে না। এবার বলতে লাগলো তোমাকে বিচারের কার্যালয়ের মধ্যে আনা হবে। সমাজ সালিশ বসলো। সালিশ বসার পর বলতে লাগলো, এই মনসুর খল্লাস তুমি নিজের আড়াল হক বলে কোনো, এটা বলা যাবে না, হক তো একমাত্র আল্লাহ, নিজের আল্লাহ দাবি করা যাবে না। বলতেছে, এই সমাজের মানুষ আপনারা তো বুঝতে পারলেন না, আমার জবান দিয়া আমি আল্লাহ আসতেছি ঠিক সঠিক, কিন্তু আমি বলতেছি না, এটা আমার আল্লাহ নিজেই বলতেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি আল্লাহর হয়ে গেছি, আমার
পশমের গুড়াই গুড়াই আমার আল্লাহ হয়েছে, আমার পশমের গুড়াই গুড়াই শুধু আল্লাহর ডাক রয়েছে, আল্লাহর জিকির করতে করতে আমি আল্লাহর হয়ে গেছি, আল্লাহর রঙে রঙিন হয়ে গেছি, এই জন্য আল্লাহ আমার ভিতরে বসবাস করছে, আমার সবটা দেহর ভিতরে শুধু আমার আল্লাহ। ঠিক কেন বলেন সুবহানাল্লাহ। এবার সমাজের মানুষ না, তোমার বিচার করতে হবে, নিজের আনাল হক দাঁড়িয়ে করা যাবে না। এবার সময় বিচার করলো, সবাই বেত্রাঘাত করলো, এবার পাথর দিয়ে আঘাত করলো। তিনি তখনও বলতে লাগলেন আনাল হক, আনাল হক। এবার জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাই, সবার মতো তো তিনি পিটতে পারবেন না, কারণ জুনাইদ বুগদাদি তিনি তো একজন আলেম মানুষ, তিনি বুঝে, তিনি কোন তরকার মারফত নিয়ে বসে আছেন, তিনার ভিতরে কে বসবাস করতেছে সাধারণ মানুষ না বুঝলেও জুনাইদ বুগদাদি বুঝতেছেন, তিনি তো ওই সময়কার বড় একজন আল্লাহর ওলি, তিনি বড় মুফতি, তিনি বসেন বুঝেন। এবার সমাজের লোক তাল মিলাইতে গিয়া সমাজের লোক বলতেছে, এই জুনাইদ বুগদাদি সাহেব, আপনি তো আমাদের প্রধান মুফতি, আপনি কেন তিনাকে বিচার করতেছেন না? এবার সমাজের কথা রাখতে গিয়া একটা ফুল দিয়া তিনাকে একটা ডিল মারলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার মনসুর খল্লাস কান্নাকাটি করতে আরম্ভ করলেন, সবাই বলতে লাগলো, এতক্ষণ পর্যন্ত বেত্রাঘাত করা হইল, পাথর মারা হইল, আপনি কাঁদেন নাই, চোখ দিয়ে পানি আসে নাই, এখন কেন আপনি কাঁদতেছেন? জুনাইদ বুগদাদি তিনি ফুল দিয়ে আপনাকে মারছে, পাথর তো আর আঘাত করছে না। এবার মনসুর খল্লাস তাম জাহানের সর্দার মাতব্বর গ্রামবাসী এলাকাবাসীকে বলতে লাগলেন, শুনেন বাগদাদের লোক, আমি আমার মনের কথা আপনাদেরকে বোঝাইতে পারে নাই, আমি কার কথা বলতেছি, কে আমার ভিতরে বসবাস করতেছে, আপনারা না বুঝলেও জুনাইদ বুগদাদি তিনি বুঝতেছেন। কিন্তু তিনি বুঝার পরে যখন ফুল দিয়ে আমাকে আঘাত করলো, তখন আপনাদের আঘাতের চাইতে বেশি আমার আঘাত লাগছে, কারণ তিনি বুঝা আমার মারছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার তারপরও তিনি বলতে লাগলেন আনাল হক, আনাল হক, আমি আল্লাহ। এবার সবাই মিল্লা করে, আরে সর্বনাশ, তারা তো বড় বিচার করতে হবে। আবার সমস্ত লোকরা মিলা তেনারা বিচার কার্যালয় করলেন, তেনার ফাঁসির কাষ্ঠের মধ্যে জ্বলাইলেন। ফাঁসির কাষ্ঠের মধ্যে জ্বলানোর পর তখন তেনার লাশ মোবারক দিয়ে আসতেছে, আনাল হক, আমি আল্লাহ। কেউ মরা যাইলে কি কে কথা বলতে পারে? কথা কই, মারা যাওয়ার পরে কে কথা বলতে পারে? কিন্তু তিনি কথা বলতেছেন, ফাঁসি লাগাইছে, তিনার বড়ি দিয়া আনাল হক আসতেছে, জবান আসতেছে। ঠিক কেন বলেন না সুবহানাল্লাহ। এবার মনসুর খল্লাস তিনার লাশটা নামাইলো, নামাদের পর সমাজের লোক মিলে তিনি কুড়ি করলো, এ গুস্তের টুকরা করলো, এ গুস্তের টুকরা থেকে বাইর হচ্ছে আনাল হক। চিৎকার বলে সুবহানাল্লাহ। এবার এই গুস্তের টুকরাগুলো পুরাইলো, পুরানোর পরে এই ছাইগুলা সাগরের মধ্যে, নদীর মধ্যে নিক্ষেপ করার পর এই নদীর মধ্যে নিক্ষেপ হইয়া সমস্ত ছাইগুলা একসাথে হইল, ঢেউয়ে আস্তে আস্তে ওই ছাইগুলার মধ্যে লয়ে গেল আনাল হক, আমি আল্লাহ। ছাইয়ের মধ্যে আরম্ভ হয়ে গেল। তাইলে বোঝা গেল যে ছাই কথা বলতে পারে, সেই মরা মানুষ কথা বলতে পারে, যেই গুস্তু কথা বলতে পারে, কাটা গুস্তু কথা বলতে পারে, তাইলে বোঝা গেল তিনি সাধারণ কোনো তপকার অলি নয়, তিনি আল্লাহর অলি। চিৎকার বলে বলেন সুবহানাল্লাহ। তখন তিনাকে তখন পরে বুঝতে পারছে সমাজের লোক, আরে সর্বনাশ, কারে মারলাম রে, কারে কি করলাম? সে তো মূলত হাকিকতে আনাল হক বলতো তার জন্য নয়, কারণ তার ভিতরে আল্লাহ বসবাস করেছে, আল্লাহর কুদ্দুতি জবান তো তার জবান হয়ে গেছে, এই জন্য তার জবান দিয়ে আসতেছে আমি আল্লাহ। তখন ওই ছাইগুলা তুই লাইনা ওই জায়গার মধ্যে তিনাকে মাজার করেছিলেন। তিনার নাম হলো মনসুর খল্লাস রহমাতুল্লাহ তাআলা। চিৎকার